24 মার্চ 1971 সারা দেশের মতো বন্দর নগরী চট্টগ্রামও অশান্ত। জিয়াউর রহমান লিখেছেন, 24 মার্চ ব্রিগেডিয়ার মজুমদার ঢাকা চলে এলেন। সন্ধ্যায় পাকিস্তানি বাহিনী শক্তি প্রয়োগে চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথ করে নিল। জাহাজ সোয়াত থেকে অস্ত্র নামানোর জন্যই বন্দরের দিকে ছিল তাদের এই অভিযান। পথে জনতার সাথে ঘটল তাদের কয়েক দফা সংঘর্ষ। এতে নিহত হল বিপুল সংখ্যক বাঙালি। সশস্ত্র সংগ্রাম যে কোনো মুহূর্তে শুরু হতে পারে, এ আমরা ধরেই নিয়েছিলাম। মানসিক দিক দিয়ে আমরা ছিলাম প্রস্তুত। 24 মার্চ 1976 সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের উদ্যোগ ঘোষণা করা হলো প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জহির রায়হানকে দেওয়া হলো বিশেষ সম্মাননা, শ্রেষ্ঠ ছবি লাঠিয়াল। আনোয়ার হোসেন ও ববিতা শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী। 24 মার্চ 1976 সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের আগ্রহ ও উদ্যোগে স্বাধীনতা পূর্ব কৃষি ঋণের 50% মওকুফ ঘোষণা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস নোটে বলা হয়, সমবায়ীরা স্বাধীনতা পূর্বকালে নেওয়া ঋণের আসল ভাগ যে অংশ এখনো পরিশোধ করেননি তা আগামী 30 মার্চের মধ্যে পুরোপুরিভাবে পরিশোধ করলে বাকি সুদ মওকুফ করবে সমবায় ব্যাংক। 24 মার্চ 1980 ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে বিএনপির পল্লী কর্মী সম্মেলনে ভাষণ দানকালে সামাজিক অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নের জন্য গ্রাম পর্যায়ে জনসাধারণকে যথাযথভাবে সংগঠিত করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি রাজনৈতিক দল পল্লীর জনগণের অবস্থার উন্নতির জন্য এতটা সক্রিয় হয়েছে। প্রেসিডেন্ট বলেন, বিএনপি প্রধানত প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। 24 মার্চ 1981 4 দিনের সফরে বাংলাদেশে এসে পৌঁছালে গিনির প্রেসিডেন্ট আহমেদ সেকু তুরেকে অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া। এ সময় অতিথিকে বিপুল সংবর্ধনা দেওয়া হয়। রাতে বঙ্গভবনে দুই প্রেসিডেন্টের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে তারা কথা বলেন। 24 মার্চ 1981 মহান স্বাধীনতা দিবস উৎসবে যোগ দিতে সংক্ষিপ্ত এক সফরে বাংলাদেশে এসে পৌঁছলেন ফিলিস্তিনি মুক্তি সংস্থা প্রধান ইয়াসির আরাফাত। বিমানবন্দরে তাকে আন্তরিক অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ইয়াসির আরাফাত বলেন, মুসলিম বিশ্বের সমস্যাবলী, বিশেষ করে ইরাক ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে আলোচনা করব।